Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to all learners. You guys and learners, welcome to S. Hawk's lecture. I am Shamsul Haq, lecturer, Department of English, Harvard Darul Uloom Fazil Madrasa, Gazipur. Today, we will discuss again on articles elaborately. This class will be part 2 of articles. We know the definitions of article. Article is a part of a speech that indicates, specifies and limits a noun. আমরা জানি আর্টিকেল কি ইচ্ছামতো ব্যবহার করা যায় না। এটা কোনো নাউনকে, সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, তাকে নির্দেশ করে, তাকে বিশেষভাবে বোঝায় এবং ব্যবহারেরও সীমাবদ্ধতা আছে, ইচ্ছামতো ব্যবহার করা যায় না। সুতরাং আর্টিকেল আমরা জানি এ এবং অ্যান হচ্ছে ডেফিনেট আর্টিকেল, ইনডেফিনেট আর্টিকেল, and the হচ্ছে definite article. We should know that a and an are used before singular noun. On the other hand, the is used before singular or plural noun. সুতরাং we will have to know a lot of rules to use articles before noun. Now we are going to discuss about some rules where article a is used. Now we will discuss about use of a. Point 1, before words which begin with consonant letter. অর্থাৎ যে সমস্ত নাউন কনসোনেন্ট বর্ণমালা দ্বারা শুরু হয়। For example, a boy, a cat, a girl, a book, a tiger, a sentence, a teacher. Number 2, before the words which begin with vowel words but they pronounce like long u or u. অর্থাৎ আমরা জানি সাধারণত কনসোনেন্ট দ্বারা কোনো নাউন শুরু হলে তার পূর্বে এ বসে, কিন্তু এক্সেপশনাল ভাওয়েল দ্বারা শুরু হওয়ার পরেও যদি কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ 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 এর ন্যায় হয় তখন আর্টিকেল এ বসে। যেমন আ ইউনিট, এই ওয়ার্ডে ইউ হচ্ছে ভাওয়েল, হওয়ার কথা ছিল অ্যান, কিন্তু ইউটা ইউ এর মতো উচ্চারণ হওয়ার কারণে আ হয়েছে। অনুরূপভাবে আ ইউনিভার্সিটি, আ ইউনিটি, a useful book, a European. And number 3, before the words which begin with vowel o but pronounce like wa. আরেকটা নিয়ম, শব্দের প্রথম অক্ষর ভাওয়েল ও দ্বারা শুরু হওয়ার পরেও উচ্চারণ হবে ওয়া এর মতো, তখন অ্যান না বসে এ বসবে। যেমন a one-legged man, a one-eyed girl, মানে মেয়েটার এক চোখ, লোকটার এক পা। Number 4, a is used before some selected words like few plus plural noun, many plus plural noun, hundreds or 100 plus plural noun, etc. যেমন a few miles, আমরা জানি এ আর্টিকেলের পরে সাধারণত সিঙ্গুলার নাউন বসে, কিন্তু ফিউ আসার কারণে মাইলস প্লুরাল, আ ম্যানি ওয়ার্কার্স, আ থাউজেন্ডস মেন, এটসেট্রা। অর্থাৎ এ এর পরে যে নাউন আসবে সিঙ্গুলার, কিন্তু এই উল্লেখিত সিলেক্টেড শব্দ ফিউ, ম্যানি, থাউজেন্ডের পরে সিঙ্গুলার না বসে সাধারণত প্লুরাল বসে। Now we will discuss about the use of an. Some rules where articles an is used.
অ্যানের ব্যবহার মনে রাখা খুবই সহজ, মাত্র দুইটি এক্সাম্পল। বিফোর দোজ ওয়ার্ডস হুইচ জেনারেলি বিগিন উইথ ভাওয়াল লেটার। আমরা জানি যে সমস্ত শব্দের শুরু ভাওয়াল লেটার দ্বারা হয়, যেমন এ, ই, আই, ও, ইউ। এই ভাওয়ালগুলো কোনো শব্দের শুরুতে বসলে এবং সিঙ্গুলার ইউজ হলে অ্যান ব্যবহার করতে হয়, যেমন অ্যান আর্মি, অ্যান আমব্রেলা, অ্যান অক্স, অ্যান অ্যাপল, অ্যান এক্সপার্ট, অ্যান এক্সাম। Again, before some words in spite of beginning with consonant letter an is used because the words given vowel sounds. কিন্তু এক্সেপশনাল হচ্ছে কিছু কিছু শব্দ শুরুতে কনসোনেন্ট থাকলেও ভাওয়ালের ন্যায় উচ্চারণ হওয়ার কারণে বা ভাওয়াল সাউন্ড আসার কারণে তার পূর্বে এ না বসায় অ্যান এর ব্যবহার করতে হয়, যেমন অ্যান এম এ, অর্থাৎ এম এ পাশে একজন ব্যক্তি। অ্যান এমবিবিএস, এমবিবিএস ডক্টরের পদবীর সামনে সিঙ্গুলার হলে অ্যান বসাতে হয়। অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনার্স স্টুডেন্ট। সুতরাং আমরা এগুলো ভালোভাবে মনে রাখবো। নেক্সট, সাম রুলস ফর আর্টিকেল দি ইজ ইউজড। আমরা জানি আর্টিকেল দিকে বলা হয় ডেফিনেট আর্টিকেল। এটা সিঙ্গুলার ক্ষেত্রেও বসে, প্লুরালের ক্ষেত্রেও বসে। সো পয়েন্ট ওয়ানে আমরা যা পাচ্ছি, দ্য ইজ ইউজড হোয়েন সামওয়ান ইজ ইন্ডিকেটেড ফিক্সডলি। দি ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তুকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়। সেটা সিঙ্গুলারও হতে পারে অথবা প্লুরালও হতে পারে। ফর এক্সাম্পল, দ্য বয়, দ্য ম্যান, দ্য ট্রি, দ্য পিপল। প্রথমে দি বয়, দি ম্যান, দ্য ট্রি সিঙ্গুলার ব্যবহার হয়েছে। দ্য পিপল, পিপল আমরা জানি প্লুরাল, তার সামনে দি বসেছে। দ্য বুকস, প্লুরাল সঙ্গে দি বসেছে, মানে বইগুলো, নির্দিষ্ট বইগুলো, নির্দিষ্ট ব্যক্তিগুলো। নাম্বার 2, দি ইজ ইউজড বিফোর রিভার, ওশান, মাউন্টেন, প্লেস, রিলিজিয়াস বুক, নিউজ পেপার এটসেট্রা। অর্থাৎ দি সাধারণত ব্যবহৃত হয় নদী বা নদীর নামের পূর্বে, ওশান সাগর, মহাসাগর, মাউন্টেন পাহাড় পর্বত, প্লেস কোনো নির্দিষ্ট স্থান অথবা কোনো ওয়েল নন বিখ্যাত প্লেস, রিলিজিয়াস বুক যত রকম ধর্মগ্রন্থ আছে, নিউজ পেপার যত ডেইলি নিউজ পেপারস আছে সবগুলোর পূর্বে দি আর্টিকেল বসে। ফর এক্সাম্পল, দ্য যমুনা একটা নদীর নাম, দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর, দ্য কোরআন অর্থাৎ মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন, দ্য হাইকোর্ট উচ্চ আদালত, দ্য বাংলাদেশ টাইমস একটা পত্রিকার নাম, দ্য আল্পস পর্বতমালার নাম। নাম্বার 3, দ্য ইজ ইউজড বিফোর দ্য থিং হুইচ হ্যাজ নো সেকেন্ড ওয়ান। দি ব্যবহার করা যায় ওই সমস্ত নাউনের পূর্বে যার কোনো দ্বিতীয় অংশ নেই বা দ্বিতীয়টি নেই। যেমন পৃথিবীতে সূর্য একটাই, চন্দ্র একটাই, পৃথিবী একটাই। সুতরাং দ্য আর্থ, দ্য মুন, দ্য সান, দ্য সান, দ্য মুন, দ্য আর্থ। পয়েন্ট 4, দ্য ইজ ইউজড বিফোর ডিরেকশন, পয়েন্ট অফ দ্য কম্পাস অর্থাৎ দিক বোঝাতে দি ব্যবহার করা যায়। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যে দিক আছে, যেমন দ্য নর্থ, দ্য সাউথ। দ্য নর্থ উত্তর দিককে বোঝায়, দ্য সাউথ দক্ষিণ দিককে বোঝায়, দ্য ইস্ট পূর্ব দিককে বোঝায়, দ্য ওয়েস্ট পশ্চিম দিককে বোঝায়। দ্য ইজ ইউজড বিফোর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন্ডিকেটস রেস, দ্য পিপল অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ। রেস মানে জাতি। কোনো ভাষার পূর্বে দি বসালে ওই দি প্লাস ভাষাকে একসঙ্গে ওই ভাষার লোকজন বা জাতিকে বোঝায়। যেমন দ্য ফ্রান্স, ফ্রান্স, দ্য ইংলিশ, ইংরেজরা, যত ইংরেজ আছে। দ্য ইজ ইউজড বিফোর অ্যাডজেক্টিভ অ্যান্ড বিকামস প্লুরাল নাউন। খুবই ইম্পর্টেন্ট। পয়েন্ট 6, যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দি বসে তখন তাহা প্লুরাল নাউন হয়ে যায়। আমরা জানি অ্যাডজেক্টিভ কখনো নাউন বা সাবজেক্টের কাজ করতে পারে না, কিন্তু
যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দি বসালে উহা প্লুরাল নাউন হয়ে যায় এবং সাবজেক্ট অবজেক্টের কাজ করতে পারে। যেমন দ্য পোর মানে সমস্ত গরিব শ্রেণীর লোকেরা, দ্য রিচ সব ধনী শ্রেণীর লোকেরা, দ্য অ্যাক্টিভ সমস্ত কর্মঠ ব্যক্তিবর্গ। দ্য ইজ ইউজড বিফোর দ্য ডেট, ফেমাস ফ্যাক্টস, ইনস্ট্রুমেন্ট অফ মিউজিক। দির ব্যবহার করা হয় তারিখের পূর্বে অথবা বিখ্যাত ঘটনা বা ইতিহাস ক্ষেত্রে অথবা বাদ্যযন্ত্রের ক্ষেত্রে। যেমন দ্য 4th April মানে এপ্রিলের 4 তারিখ, দ্য সিপাহি মিউনিটি সিপাহী বিদ্রোহ একটা ঐতিহাসিক ঘটনা, দ্য গিটার একটা বাদ্যযন্ত্র। নাম্বার 8, দ্য ইজ ইউজড বিফোর সুপারলেটিভ ডিগ্রি। আমরা জানি অ্যাডজেক্টিভ তিনটি ফর্মে রূপান্তরিত হয়: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। সুতরাং সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি অবশ্যই বসাতে হয়। সুপারলেটিভ ফর্ম অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের পূর্বে দি বসাতে হয়। যেমন দ্য বেস্ট গার্ল সবচেয়ে ভালো মেয়েটি, দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ম্যান সবচেয়ে ইন্টেলিজেন্ট বা ভদ্রলোকটি, দ্য ইজিয়েস্ট প্রসেস সবচেয়ে সহজ পন্থা। দ্য ইজ ইউজড বিফোর দ্য পজিশন, র্যাঙ্ক আর গ্রেডেশন। দি ব্যবহার করা হয় বিভিন্ন পজিশন বা র্যাঙ্ক বা পদমর্যাদার ক্ষেত্রে বা পদবীর পূর্বে। যেমন দ্য প্রেসিডেন্ট, দ্য কিং, দ্য চেয়ারম্যান, দ্য অনারেবল চিফ গেস্ট ইত্যাদি। Dear students, now we will use some articles in the gaps. This is your personal work. It will be done by the students. Yet I am helping you. Masood is dash university student. ইউ সাউন্ড হওয়ার কারণে এখানে অ্যান বাঁচানো যাবে না। মাসুদ ইজ অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট লিখলে ভুল হবে, বলতে হবে মাসুদ ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। হি ইজ ড্যাশ এক্সপার্ট ইন ক্রিকেট। হি সিঙ্গুলার, এক্সপার্ট সিঙ্গুলার, সুতরাং অ্যান এক্সপার্ট লিখতে হবে যেহেতু এক্সপার্টের প্রথম বর্ণমালা ভাওয়াল দ্বারা শুরু হয়েছে। ইন ড্যাশ ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি ইউ হওয়ার কারণে আ ইউনিভার্সিটি অফ ঢাকা। হি মেইনটেন্স 5 ড্যাশ গার্লফ্রেন্ডস, হি মেইনটেন্স 5 ড্যাশ গার্লফ্রেন্ডস। 5 একটি ডিটারমিনার, ডিটারমিনার এবং নাউনের মাঝে কখনো আর্টিকেল বসে না, সুতরাং এখানে কোনো আর্টিকেল বসিবে না। হি মেইনটেন্স 5 গার্লফ্রেন্ডস। মাসুদের 5টি গার্লফ্রেন্ড আছে এবং 5 জনকে সে বিভিন্নভাবে ম্যানেজ করে রাখে। অ্যান্ড দ্য নেম অফ দ্য বেস্ট গার্ল, বেস্ট সুপারলেটিভ হওয়ার কারণে এখানে দি বসবে। অ্যান্ড দ্য নেম অফ দ্য বেস্ট ওয়ান ইজ মার্জিনা, সবচেয়ে ভালো যে তার নাম হচ্ছে মর্জিনা। মর্জিনা ইজ ড্যাশ ওয়ান আইড গার্ল, কিন্তু বিষয় হচ্ছে মর্জিনা এক চোখ আছে আর এক চোখ কানা বা নষ্ট। সুতরাং ওয়ানটা ও ভাওয়েল হওয়ার সঙ্গে ওয়া এর উচ্চারণ হওয়ার কারণে এখানে এই জায়গাতে এ বসবে। মর্জিনা ইজ আ ওয়ান আইড গার্ল বাট শি ইজ ফেমাস ইন ইউনিভার্সিটি ক্যাম্পাস। এখানে ইন এ ইউনিভার্সিটি বলা যাবে না, কারণ আমরা আগে জেনে আসছি ইউনিভার্সিটির নাম ছিল ঢাকা ইউনিভার্সিটি। সুতরাং এখানে দি বসাতে হবে যেহেতু নির্দিষ্ট করা হয়েছে ফেমাস ইন দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস। উইদিন ড্যাশ ফিউ মান্থস, ফিউ মান্থস প্লুরাল হওয়ার কারণে এখানে এ আর্টিকেল বসানো যায়, যদিও প্লুরাল বাট ফিউ এর কারণে একটা ফ্রেজ হয়েছে তার সামনে আর্টিকেল এ বসাতে হয়। উইদিন আ ফিউ মান্থস কয়েক মাসের মধ্যেই শি ইজ গোয়িং টু বি অ্যান MA সার্টিফিকেট হোল্ডার, মানে মার্জিনা কয়েক মাসের ভিতরেই MA পাস করতে যাচ্ছে। MA এম ভাওয়াল সাউন্ড আসার কারণে এখানে অ্যান বসাতে হবে। Masood wants to make her spouse so that they can start a happy conjugal life, এখানে এ বসবে। স্পাউস মিন্স স্বামী অথবা স্ত্রী, যেহেতু মাসুদ বলছে এখানে স্পাউস অর্থ স্ত্রী, যদি কোনো মহিলা বলতো তো স্পাউস অর্থ এখানে হাজব্যান্ডকে নির্দেশ করত। ডিয়ার স্টুডেন্ট, উইল
do another work on article. Mr. A.K. Khan has started dash online business. Dash an online and বসবে. He hopes to be one of dash richest man. Research superlative হওয়ার কারণে richest এর সামনে দি বসবে. Already she has given a circular in dash daily star. Daily star একটা পত্রিকার নাম, সুতরাং এখানে দি বসাবে. In the daily star to make some expert employees. To take some expert employees. Employees মানে কর্মচারী বা অফিস আদালতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গ. Mr. Khan also demands in his ad, Mr. Ad means advertisement. তার অ্যাডভার্টাইজমেন্ট উল্লেখ করেছে that applicants must have, applicants plural হওয়ার কারণে এখানে আমাদের দি বসাতে হবে. The applicants must have ICT knowledge. ICT knowledge থাকতে হবে, যেহেতু একে খান অনলাইন ভিত্তিক ব্যবসা করবেন. Mr. Khan desires to establish his business through dash online communication. Mr. Khan তার ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে চায় অনলাইন কমিউনিকেশনের মাধ্যমে. থ্রু দ্য অনলাইন কমিউনিকেশন. এখানে এ বলা যাবে না, দি বলতে হবে, যেহেতু এখানে স্পেসিফাই করা হয়েছে. আদারওয়াইজ হি উইল নট বি এবল টু ফুলফিল হিজ ড্রিম. অন্যথা সে তার ইচ্ছাকে পরিপূর্ণ করতে পারবে না. সুতরাং at present the age of online, everything's going on online. So the desire of Mr. Khan is to start an online business and establish it, but students' work here is to fill the gaps with article. Now the translation will have to do by the students to use the appropriate articles in these Bengali sentences. তোমাদের দায়িত্ব দিলাম. লোবনা একজন নামকরা গায়িকা. নামকরা মানে কি? ফেমাস. একজন বোঝানো হয়েছে, সুতরাং লোবনা ইজ আ ফেমাস সিঙ্গার. নামকরা যদি ফেমাস লিখি, ফেমাস লিখতে এফ কনসোনেন্ট আসার কারণে এ লিখতে হবে, যেহেতু সিঙ্গুলারকে বোঝাচ্ছে. গতকাল আমি একটি হাতি দেখেছিলাম. হাতি, একটি হাতি, একটি হাতি. গতকাল আমি একটি হাতি দেখেছিলাম. হাতিটি নির্দিষ্ট না, একটা হাতি দেখছে, বাট অনির্দিষ্ট করা আছে. এই জন্য ইয়েস্টারডে আই স অ্যান এলিফ্যান্ট. এলিফ্যান্টের বানান ই দ্বারা শুরু করে অ্যান লিখতে হবে, আর বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে. আমাদের সভাপতি একজন অদ্বিতীয় ব্যক্তি ছিলেন. Our chairman is an unique person or man. Unique. And বলবো না এ বলবো? Our chairman is a unique person. Our chairman is an unique person. কি বলো স্টুডেন্টস? ইউনিকের আগে এ না অ্যান? আমরা যা জেনেছি তাতে এ এর ব্যবহার. আওয়ার চেয়ারম্যান ইজ আ ইউনিক ম্যান. সে একজন সুখী মহিলা কারণ তার সোনার গহনা নাই. সে একজন অসুখী মহিলা. অসুখী, অসুখীর ইংলিশ আনহ্যাপি. ইউ দ্বারা শুরু হবে আনহ্যাপি, কিন্তু ইউ এর উচ্চারণ হয় আ এর উচ্চারণ হয়েছে, এজন্য ভাওয়েল অ্যান বসবে. শি ইজ অ্যান আনহ্যাপি লেডি বিকজ she has no golden ornament. মহিলারা সোনার পাগল, সোনা পেলেই খুশি, সোনার গহনা পেলেই খুশি. সুতরাং be careful about the ladies. If you are poor, you are unable to pay the golden ornament, then you will have to console her with your brain and capacity. Okay, not a matter. কামাল একজন প্রকৌশলী, কিন্তু তার বন্ধু একজন অশিক্ষিত লোক. প্রকৌশলীর ইংলিশ হচ্ছে ইঞ্জিনিয়ার, অশিক্ষিত লোকের ইংলিশ হচ্ছে ইলিটারেট. সুতরাং উভয় ক্ষেত্রেই
আমরা ভালোভাবে বুঝতে পারছি an এর ব্যবহার। যেহেতু সিঙ্গুলার, Kamal is an engineer, but his wife is an illiterate lady. So dear students, I hope you will watch these classes again and again from your Facebook or YouTube channel. So my dear students, this time is the pandemic time. It's a problem throughout the whole world. COVID-19 is a great problem. So my advice is that you should save yourselves and keep social distance. Dear learners, see you again in next class. Thank you.